গুড মর্নিং বন্ধুরা, দুপুরের রান্নায় আবার আমি চলে এলাম। তো আমি এখানে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর এখানে আমার আম কাটা হয়ে গেছে। এখানে আমি আম কেটে নিয়েছি, আজকে টক ডাল হবে। আর এখানে ডাঁটা আলু কেটে রেখেছি, ডাঁটা আলুটা মাছের ঝোল করব জিরে আদা বাটা দিয়ে। আর এখানে ডালের সাথে এই কুমড়ো ভাজবো, নুন হলুদ মাখিয়ে রাখবো। তো যাই রান্না হোক না কেন সবটাই তোমাদের দেখাবো, যেহেতু রোজই তোমাদের আমি জানাই ব্রেকফাস্টে কী করছি আর লাঞ্চে কী করছি। শুকনো লঙ্কা, সর্ষে, আদা বাটা সব ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমটাও দিয়ে দিয়েছি, আমটা একটু নরম হলেই ডালটা ঢেলে দেবো। কুমড়ো এখানে মাখিয়ে রেখেছি বন্ধুরা ভাজার জন্য। টকের ডাল আমার হয়ে গেছে, ভাতও আমার হয়ে গেছে। জিরে আদা একটা কাঁচা লঙ্কা একসাথেই বেটে নিয়েছি বন্ধুরা মাছের ঝোলের জন্য। কুমড়ো ভাজা এখানে বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলেই মাছের ঝোলটা করব। জিরে আদা বাটাটা এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা, আর জিরে ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। বেশি মশলা খুব একটা দেবো না, কারণ লঙ্কা গুঁড়ো দেবো না, দাদু খাবে না বেশি মশলা দিলে। আর এখানে আমি মাছগুলো ভাজছি ফ্রাই প্যানে। মশলাটা কষা হলেই এখানে আনাজ কেটে রেখেছি, আনাজটাই ডাঁটা আর আলু এটা দিয়েই ঝোল হবে। জিরে আদা বাটা দিয়ে আনাজগুলো এবার কষে নিচ্ছি বন্ধুরা। মশলাটা ভালো করে আগে কষে নিয়েছিলাম, কষে নিয়ে এবার ডাঁটা আলুটা দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। আর এখানে আমার মাছ ভাজাও হয়ে আসছে, মাছের ঝোলটা আমার হয়েই এসছে বন্ধুরা। ডাঁটা আলু সবই সিদ্ধ হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। আর একটু ঝোলটা শুধু মারবো, কারণ যেহেতু ডাল আছে এতটা ঝোল আমার লাগবে না। তো আমার সব রান্না হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি বন্ধুরা। মাছের ঝোল, ডাল, কুমড়ো ভাজা, ভাত আজকের এই মেনু। আর বিকেলের করবো এই সোয়াবিন আলু কেটে রেখেছি, সোয়াবিন আলুর তরকারি। তো আজকের এই রান্না বন্ধুরা। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের।